আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলুন ছোট্ট একটা জিনিস জেনে নিই, গ্রামাটিক্যাল পয়েন্ট। সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং ইট ইজ অ্যাবাউট টাইম। এই জিনিসটা একই জিনিস বাট ডিফারেন্ট ওয়েতে ব্যবহৃত হয়ে আসছে আমাদের বিভিন্ন গ্রামার বই। তো এই তিনটা জিনিসকে একসাথে দেখে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। তো মনে রাখবেন, ইট ইজ টাইম যে কথা, ইট ইজ হাই টাইম একই কথা, একইভাবে ইট ইজ অ্যাবাউট টাইম একই কথা। এই তিনটার অর্থই হচ্ছে এটাই উপযুক্ত সময়। এবং এই জিনিসটা আমাদের ভর্তি পরীক্ষায় অথবা বিভিন্ন চাকরি পরীক্ষায় ভিন্ন ভিন্ন ঘুর ফিরে আসে। আমরা দেখবো আজকে আসলে এই জিনিসটার ভিতরে কি কি আছে এবং কি কি ওয়েতে পরীক্ষায় আসতে পারে। একসাথে সবগুলো জিনিস একসাথে দেখার চেষ্টা করবো। দেখেন, তো মূলত আমরা একটা জিনিসটা লিখলাম যে ইট ইজ টাইম। এই ইট ইজ টাইম শব্দ অর্থ এটাই উপযুক্ত সময়। যদি এই শব্দটা কোনো বাক্যে একেবারে প্রথমে চলে আসে, তাহলে খেয়াল রাখবেন যে এইটার পরে যদি গেপ থাকে তাহলে সরাসরি ইনফিনিটিভ, দ্যাট মিনস 2 + V1 আপনাকে ব্যবহার করতে হবে, প্রথম রুল। আর নাম্বার 2 হচ্ছে যদি ইট ইজ টাইম বাক্যের প্রথমেই থাকে এবং তার ঠিক পরে আমাদের প্রেপোজিশন ফর চলে আসে। কি চলে আসে? প্রেপোজিশন ফর চলে আসে। তাহলে মনে রাখবেন, এরপরে আমাকে একটা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এবং এই অবজেক্টিভ ফর্মের পরে আপনাকে একটা ইনফিনিটিভ, রাইট? ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1। এটাকে দুইভাবে আপনারা বলতে পারেন, 2 + V1 ব্যবহার করতে হবে। সো এইটাও হতে পারে, কেমন? অথবা আরেকটা রুল হচ্ছে যে ইট ইজ টাইমের পরে যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এবং আমাদের আসলে একটা কনফিউশন সৃষ্টি করতে পারে, সেটা হলো যদি ইট ইজ টাইমের পরে আমাদের কোনো কারণে সাবজেক্টে দেখা পায়, কিছু দেখা পায়, যদি কোনো ইট ইজ টাইমের পরে সাবজেক্টে দেখা পায়, সাবজেক্ট চলে আসে কোনো কারণে, তাহলে মনে রাখবেন এই সাবজেক্টের পরে যে একটা ভার্ব বসাতে হবে, সেই ভার্বটা অলওয়েজ আজীবন B2 হবে। কি হবে? ভার্বের 2 নং ফর্ম ব্যবহার করতে হবে এবং দেন আপনাকে অবজেক্ট ব্যবহার করতে হবে। সো এই দুইটা হচ্ছে, এই তিনটা রুল হচ্ছে আমাদের সবচেয়ে চিরাচরিত রুল এবং এই তিনটেই মূলত বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় চলে আসে। এবং এই তিনটার ভিতরে সবচেয়ে বেশি এইটা আমাদের ফোকাসিং বেশি, হ্যাঁ, এইটাই মূলত বেশি দেয়। এবং আরেকটা রুল আছে, সেটা আসলে কেউ পড়ায় না, আমি একটু বলে দিই। সেটা হতে পারে, দেখেন, ইট ইজ টাইম আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বললাম ইট ইজ টাইম, ইট ইজ টাইম এবং ইট ইজ টাইম। ইট ইজ টাইমের পরিবর্তে ইট ওয়াজ টাইম হতে পারে। যদি ইট ওয়াজ টাইম হয়, রাইট, যদি এইভাবে হয় যে ইট ওয়াজ টাইম অথবা ইট ওয়াজ হাই টাইম, যদি এইভাবে কোনো বাক্যের শুরু হয়, তাহলে মনে রাখবেন তখন এই তথাকথিত রুল অনুযায়ী চলবে না। এই যে একটা ক্লোজ ব্যবহৃত হবে, এই ক্লোজটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স এ ব্যবহৃত হবে। তাহলে কি বলার চেষ্টা করলাম? আমরা বললাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম। এই তিনটা ফ্রেজাল ওয়ার্ড একই এবং এদের সবার অর্থ একই, এবং এদের সবার অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। এবং বাক্যে যখন এই ফ্রেজাল ওয়ার্ডটা ব্যবহৃত হবে তখন এই চারটা সিকোয়েন্স মেনে চলতে পারে। প্রথমটা সিকোয়েন্স হচ্ছে ইট ইজ টাইম 2 + V1, দ্যাট মিনস ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। অথবা ইট ইজ টাইমের পরে যদি কোনো ধরনের প্রেপোজিশন হিসেবে ফর চলে আসে, তাহলে আপনাকে এই যে একটা অংশ, এখানে একটা অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের যে কোনো একটা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, দেন আপনাকে ইনফিনিটিভ, দ্যাট মিনস 2 + V1 ব্যবহার করতে হবে, রাইট? নাম্বার 3 হচ্ছে ইট ইজ টাইম সাবজেক্ট + V2। আমাদের ফোকাসিং জায়গাটা হচ্ছে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। প্লিজ এটা তো অবশ্যই আপনারা লোকেট করবেন, ভালো করে তাকাবেন। আর লাস্ট ওয়ানটা খুবই পরীক্ষা বিষয় আসে না, বাট এটাও ইম্পর্টেন্ট হতে পারে, পরীক্ষায় চলে আসতে পারে। সো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। লেটস গেট অ্যান এক্সাম্পল, রাইট? সো এইটা দিয়ে আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দেখেন তো, তাহলে আমরা যদি এইভাবে পরীক্ষায় আসে যে ইট ইজ টাইম, রাইট, ইট ইজ টাইম, দেন আপনাকে এই গেপের জায়গায় বলে দিল যে গিভ আপ। গিভ আপ শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। আমি এখানে স্মোকিং লেখার চেষ্টা করলাম, স্মোকিং। সো এই বাক্যটা রাখার চেষ্টা করলাম। তাহলে আমরা কি বলছি? ইট ইজ টাইমের পরে সরাসরি যদি ভার্ব চলে আসে, তাহলে এই জায়গাটায় আপনাকে জাস্ট 2 + V1 ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমাদের কি করা দরকার? শুধুমাত্র 2 যুক্ত করা দরকার। আর এই ব্র্যাকেটের ভিতরে আমাদের গিভ আপ শব্দটা আছে, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, দ্যাট মিনস গ্রুপ ভার্ব। তাহলে কি হবে? এটা টু গিভ আপ স্মোকিং। তার মানে এটাই হচ্ছে আমাদের ধূমপান ত্যাগ করার উপযুক্ত সময়। সো এটা হতে পারে। নাম্বার 2 হচ্ছে ইট ইজ টাইম + ফর অবজেক্টিভ ফর্ম। যদি কোনো কারণে ফর চলে আসে, তাহলে আমরা কি ব্যবহার করার চেষ্টা করি? তাহলে এইটা দিয়ে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের একটা স্পেসটা নাই, তবুও আমরা একটু দেই। আচ্ছা, একটু দেখার চেষ্টা করেন তাহলে কিভাবে দেই। এদিকে দিই একটু, হ্যাঁ, দেখেন, যদি এই কথা বলি আমরা যে ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়, প্লাস এই এখানে ফর ওরা দিয়ে দিল কোনো কারণে, ফর ওরা কোনো কারণে দিয়ে দিল, তখন আপনারা কি ব্যবহার করবেন? ঘাবড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি করতে হবে? অবজেক্টিভ ফর্ম ওরা হয়তো ব্যবহার করে দেবে, আর আপনাকে ব্যবহার করতে হবে। তো ইট ইজ টাইম ফর মি অথবা ফর আস, আপনি যেটাই ব্যবহার করেন, এটা অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। তো ইট ইজ টাইম ফর মি টু গিভ আপ স্মোকিং, টু গিভ আপ
স্মোকিং বলছে যে এইটাই আমার জন্য ধূমপান ত্যাগ করার উপযুক্ত সময়। সো এই জিনিসটা হতে পারে, রাইট? তার মানে সরাসরি ইট ইজ টাইমের পরে গেপ থাকলে টু প্লাস ভি ওয়ান ব্যবহার করা বাধ্যতামূলক। আর যদি আমাদের প্রিপোজিশন হিসেবে ফরজ কোনো কারণে চলেই আসে তাহলে অবশ্যই আমাদের একটা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, দেন টু প্লাস ভি ওয়ান ব্যবহার করতে হবে। আই থিঙ্ক ইম্পর্টেন্ট। নাম্বার থ্রি হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই ফোকাস করবো এবং ভালো করে দেখার চেষ্টা করি। আমরা এইটুকু ইরেজ করলাম, হ্যাঁ, এটা আমাদের লাগছে না এখন, যেহেতু আমরা বুঝে ফেলেছি, তাহলে এইটাও আমাদের লাগছে না। উদাহরণের চেষ্টা করতে কি হচ্ছে দেখেন তো। তাহলে এটা হচ্ছে জাস্ট ইট ইজ টাইম। তাহলে উদাহরণটা কিরকম হবে যে ইট ইজ টাইম, এটি আমাদের উপযুক্ত সময়। সো এখানে একটা সাবজেক্ট দিয়ে দিল ওরা, একটা সাবজেক্ট দিয়ে দিল, দেন একটা গেম রাখলো যে আমি অন্য একটা দিলাম রিড মোর অ্যান্ড মোর, রাইট? মোর অ্যান্ড মোর, যা আমাদের বেশি বেশি পড়া উচিত, রাইট? সো এইভাবে যদি হয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে ইট ইজ টাইমে আছে এবং একটা সাবজেক্ট দিয়ে দিয়েছে, যদি দিয়ে দিই তখন আমরা কি করবো, তাই না? সো এই পরবর্তী ভার্বটা অলওয়েজ আমাকে ভি টু ব্যবহার করতে হবে। সো আরেকটা কনফিউশন ব্যাপার ভালো করে খেয়াল রাখেন যে আমরা জানি রিড শব্দের অর্থ হলো পড়া, রিড অর্থ কি? অবশ্যই পড়া। তো এই রিড আর ভি টু কিন্তু যা, বি3ও কিন্তু তাই, আপনি এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, রাইট? এই রিড শব্দটা তিনটা ফর্ম হচ্ছে আমাদের একই, এটা আমাদের কনসেপ্টে রাখতে হবে। সো ইট ইজ টাইম ব্যবহার করলাম, এখানে একটা সাবজেক্ট চলে আসছে, ভালো কথা সাবজেক্ট চলে আসছে, তাহলে এই যে ভার্বটা হবে এটা আমাদের কি হবে? ভার্বের 2 নং ফর্ম ব্যবহার করতে হবে। সো এই যে ব্র্যাকেটের ভিতরে ভার্বটা আমার দেওয়া আছে রিড, সো রিড শব্দের অর্থ হলো পড়া, রিড অর্থ কি? পড়া। তাহলে এই রিডের 2 নং ফর্ম কি হবে? যে এটা যদি আমাদের বি2 হয়, এটা যদি আমাদের বি3 হয়, এটা যদি বি1 হয়, তাহলে আমরা এটা নিব। দেখতে যদিও তারা একা, মানে দেখতে একই বাট সেম সেম ডিফারেন্ট, রাইট? সো এইটা আমরা এখানে রিডি ব্যবহার করলাম, বাট আসলে তারা কি? ভি2 ভার্বের 2 নং ফর্ম। সো এর অর্থ হচ্ছে ইট ইজ টাইম উই রিড মোর এন্ড মোর, বলছে যে এটাই আমাদের বেশি বেশি পড়ার উপযুক্ত সময়। অর্থগুলো এইভাবেই দিবে, কেমন? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা আমাদের 3 নং ফর্ম, আমরা বুঝতে পারলাম কি করে ব্যবহার করতে হবে। আর নাম্বার 4 হচ্ছে যদি আমরা এইটাকে ইরেজ করে দিই, যদি এটাকে ইরেজ করে দিই তাহলে কি হবে? খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের গেল। নাম্বার 4 হচ্ছে যে ইট ওয়াজ টাইম থাকলে, আমরা তিনটার ক্ষেত্রে দেখলাম ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, যদি থাকে তাহলে ওইটা আমাকে ব্যবহার করতে হবে। লাস্টে হচ্ছে ইট ওয়াজ টাইম, যদি ইট ওয়াজ টাইম থাকে এই যে আমরা ব্যবহার করলাম ইট ওয়াজ টাইম, রাইট? ইট ওয়াজ টাইম, ওই এখানে একটা ফিনিশ দিল, ধরেন একটা ভার্ব দিয়ে দিল ফিনিশ, নাকি আওয়ার ওয়ার্ক, আওয়ার ওয়ার্ক, এটা একটা বাক্য। সো আমরা এখানে কি ব্যবহার করব? তাহলে মনে রাখবেন ইট ওয়াজ টাইম শব্দটা যুক্ত করা আছে ফ্রেজাল ওয়ার্ড, সবগুলো ক্ষেত্রে ইট ইজ টাইম হয়, কিন্তু যখন ইট ওয়াজ থাকবে তখন এই পরবর্তী অংশটা আমাকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, রাইট? যাহা বলবো তাই কাজ করবে। তাহলে কি করতে হবে আমাদের? এখানে হেডটা আপনি নিয়ে আসবেন, দেন ফিনিশ আমাদের যুক্ত করা আছে, আর গঠন অনুযায়ী আমাকে বি3 ব্যবহার করতে হবে। সো this is the way you can use this phrasal word it is time or it was time, অথবা it is about time, right? All these things are equal. Thank you so much.